ওই সব ফল নিতে গেলে ফলের সাইজও ভালো থাকবে না, গাছও বেশি দিন বাঁচবে না। আপনাদের সব ফলই দরকার, তাইলে স্প্রেটা একটু কন্টিনিউ করলে আপনাদের ফল ইনশাল্লাহ আশা করা যায় নষ্ট হবে না। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার উপরে মাছা আছে, মাছার নিচে আছে এখন। এটা অবশ্য আমাদের মাছের প্রজেক্টের উপরে, যদি এখন পানি নেই, পানি ওই সাইডে আছে আর কি। বৃষ্টির সময় এখানে পানি থাকে। যাই হোক, আপনাদের মূলত যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, আপনারা অনেকেই জানতে চান যে আপনার লাউ যেই জালিগুলো এগুলো নষ্ট হয়ে যায় বা লাউয়ের ফলন পর্যাপ্ত হয় না, এটার প্রতিকার কি বা কী কীটনাশক স্প্রে করলে সব আছে আপনার এই লাউগুলো দাঁড়াবে বা জালি নষ্ট হবে না। এখন এটা আসলে ব্যাখ্যা অনেকগুলো আছে। আপনি সবগুলা লাউ নিয়ে গাছ 1-2 মাসে নষ্ট করবেন, নাকি ধীরে ধীরে নিয়ে আপনি দীর্ঘ একটা সময় প্রায় 5-6 মাস লাউ গাছ রাখা যায় খুব ইজিলি, যদি আপনি ফলন ধীরে ধীরে নিন। এখন স্বাভাবিক যখন গাছে আপনার 4G বা 5G আসে, অর্থাৎ একদম লাস্ট ডোগা যখন বেরোয়, তখন কিন্তু প্রতি পাতার গোড়া দিয়ে আপনার এরকম লাউ বেরোয়। তো সেটা যে কোনো জাত হোক, সেটা আপনার দেশি হোক বা আপনার হাইব্রিড হোক বা যে কোনো দেশের লোকাল জাত হোক, যখন 4-5G আসে তখন লাউর কিন্তু স্বাভাবিক প্রতি পাতার গোড়া দিয়ে একটা করে জালি আসে। এখন আপনার একটা গাছে যদি প্রতিটা পাতার গোড়া দিয়ে একটা করে লাউ আপনি নিন, সেক্ষেত্রে আপনার গাছ কাঁদও টিকতে পারবে? এটা কিন্তু টিকার কথা না, পারবে না, কারণ আপনার মাঠে ভরে ওইভাবে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে পারবে না যদি প্রতিটা আপনি নিতে চান। এখন আর দেখা যাচ্ছে আরেকটা বিষয়, যেটা আমরা যেভাবে করি, যে আমার প্রতিটা লাউয়ের টার্গেট নেই আমার স্বাভাবিক আমরা চাই যে গাছটা যেন দীর্ঘস্থায়ী হয়। কারণ আপনি একবারে যখন ফলন সব নেবেন তখন দাম কিন্তু ফল করে, বা গাছ একদমই শর্ট টাইমে শেষ হয়ে যায়। দেখা যাচ্ছে যেখানে 6 মাস বেঁচে থাকার কথা ছিল সেখানে 3 মাস বেঁচে থাকে। অর্থাৎ আপনি প্রতি পাতার গোড়া দিয়ে ফল নিলেও আপনি ভালো একটা রেজাল্ট পাবেন না, কারণ প্রতি পাতার গোড়া দিয়ে যখন ফল নেবেন তখন সাইজ ভালো হবে না, ব্যাকাসরও হবে, কারণ শক্তি দিতে পারবে না। এরপরও যদি চান যে না আপনি নেবেন, তাইলে আমরা যেটা স্প্রে করি, এটা অবশ্য আমি কিন্তু কোনো কৃষি কর্মকর্তা না, আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটা, চাইলে আপনারা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করলে আরও ভালো হয়। আমরা যেটা করি, আমাদের অভিজ্ঞতায় আমরা মোটামুটি একটা ফলন নিই। একদম আপনার যে প্রতি পাতার গোড়া দিয়ে ফলন আমরা নিই সেটা এমনও না, আবার একদম যে কম বা বাজে ফলন নিই এটাও না। আমরা ব্যবহার করি এতে হচ্ছে আপনার ভার্টিমেক আর এমিটপ, এই দুইটা মোটামুটি শিডিউল একটা স্প্রে করি। যদিও আপনার একদম জিরো ব্যবহার করতে পারলে ভালো, টোটালি কীটনাশক ব্যবহার করা ভালো না, অর্থাৎ বালাইনাশক যেটা। আর এরপর আমরা প্রায় 15 দিন বা আজকে 10 দিন, এরকম 8-9 দিন পর পর একটা করে স্প্রে দিই। এতে করে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ভালো ফলন হয়। কিন্তু আমরা সব ফল নিই না, এমনকি সব ফল যখন থেকে দাঁড়ায় তখন আমরা কিছু ফল কেটে দিই, কারণ ওই সব ফল নিতে গেলে ফলের সাইজও ভালো থাকবে না, গাছও বেশি দিন বাঁচবে না। তো এই হচ্ছে ব্যাপার, আপনারা সব ফল নিতে গেলে কিন্তু হচ্ছে গাছ টিকাইতে পারবেন না। আর যদি আপনারা চান যে আপনাদের সব ফলই দরকার, তাহলে স্প্রেটা একটু কন্টিনিউ করলে আপনাদের ফল ইনশাল্লাহ আশা করা যায় নষ্ট হবে না।